বাবা ওঠো, 2টো বেজে গেছে, ওষুধ খেতে হবে। বাবা, বাবা, বাবা ওঠো, বাবা ওষুধ খেতে হবে, ওঠো। দেখো ঘুমোচ্ছে এখনো। বাবা, 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 বাবা ওঠো, বাবা। আমি জানতাম না যে আমি এই পরিবার থেকে সব অধিকার হারিয়ে ফেলেছি। আমি জানতাম না আমি এই পরিবারের কেউ না। আসলে ফারদিন, ব্যাপারটা তেমন না। তাহলে ব্যাপারটা কি ভাই? আমাকে একটু এক্সপ্লেইন করো প্লিজ। বাবা অসুস্থ হয়ে পড়লেন, তোমরা আমাকে জানালে না। বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হলো, তাও আমাকে জানালে না। কখন জানালে? বাবা যখন মারা গেলেন। বাবার মরা মুখ দেখার জন্য আমাকে ডেকে পাঠালেন। এই হাতে বাবার কবরে মাটি দেওয়ার জন্য আমাকে ডেকে পাঠালেন। কিন্তু কেন? কেন বাবাকে জীবিত দেখার অধিকার আমার নেই? আসলে ফারদিন, বাবা যে ভেতরে ভেতরে এতটা অসুস্থ ছিলেন, আমরা কেউ সেটা বুঝতে পারিনি। তাছাড়া বাবাই বলছিলেন তোকে যাতে না জানাই, তুই অযথা টেনশন করবি। তার মানে বাবা যখন হসপিটালে অসুখে কষ্ট পাচ্ছিলেন, আমি বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম, তাদের সাথে হা হা হি করে বেরিয়েছি তোমাদের জন্য সারাটা জীবন আমাকে এই গিল্ট বয়ে বেড়াতে হবে। বাবার সাথে আমি শেষ দিন একটু অভিমানই করেছিলাম। কতবার ফোন দিয়েছিল, আমি ভালো করে কথাও বলি। তোমরা